খাওয়ার মতো কিছু নেই, নিজের জন্য চাই না সমস্ত প্রবাসী ভাইরা। প্রবাসী থেকে যারা ইন্তাকাল করেছে আল্লাহ, তাদের জন্য কিছু আপনার কাছে চাই। শুধু তাই নয়, এই দূর প্রবাসে জীবনের মায়া ত্যাগ করে, সংসারের মায়া ত্যাগ করে, এই বাংলাদেশের মায়া ত্যাগ করে পড়ে আছে মাবুদ, তাদের জন্য তোমার কাছে চাই। আল্লাহ, যারা মারা গেছে, এই দুনিয়া ছেড়ে চলে গেছে গো মাবুদ, এই প্রবাসী হয়ে, তাদের জন্য চাই তারা যেন সব থেকে ভালো স্থান তুমি তাদেরকে দিও। আল্লাহ, তাদের সংসারের খেয়ালটা রেখো, তাদের পরিবারের ধৈর্য ধরার তৌফিক তুমি দান করো। আল্লাহ, এই কষ্টর মাঝে থেকেও যে সমস্ত ভাইরা সাপ্লাইটি থেকে বাড়ির কষ্টর কথা, নিজের কষ্টর কথা মনে করে স্টক করে মারা যায়, আল্লাহ, সেই সমস্ত ভাইদের তুমি বিনা হিসাবে ওই তোমার কাছে নিয়ে যেও। আল্লাহ, বেহেশতে নসিব করে দিও। আল্লাহ, এই দুনিয়া ছেড়ে যে সমস্ত ভাইরা আগে পরে চলে গেছে, আল্লাহ, তাদেরকে তুমি হেফাজত করো। শুধু তাই না আল্লাহ, এই দুনিয়ার কত মানুষ প্রবাসী হয়েছে গো মাবুদ, কেউ ভালো স্থান, কেউ খারাপ স্থানে রয়েছে। আল্লাহ, তুমি সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করো। আল্লাহ, আমার জন্য কিছু চাই না, আমার পরিবারটাকে তুমি হেফাজত করো। আল্লাহ, যে সমস্ত দালালেরা 2 নম্বরই করে আল্লাহ, বিদেশে নিয়ে আসার পরে তোমার কাছে একটাই আমার দাবি, আর কোনো দাবি আমার নেই। সেই দাবিটা হলো, প্রত্যেকটা দালাল যারা এই 2 নম্বরের সাথে জড়িত, তাদেরকে তুমি বিনা হিসাবে দোজখের খড়ি বানিয়ে দিও গো মাবুদ। কেননা তাদের কারণে আজকে আমার মতো হাজারো প্রবাসী ওই না সাপ্লাই কোম্পানিতে পড়ে আছে মাবুদ। জানি না কবে এই শেষ হবে সাপ্লাই কোম্পানিতে থাকা, দেশে যেতে পারবো না, পরিবারের সাথে দেখা হবে না গো মাবুদ এই সাপ্লাইটি থেকে। আল্লাহ, 15 মাস হয়ে গেল এই সৌদি আরব এসেছি, এখনো পর্যন্ত যে টাকা খরচ করে এসেছি মাবুদ, সেই টাকা কিছুটাও শোধ করতে পারিনি। যাই শোধ করেছি, এখনো 1টা বছর লেগে যাবে গো আল্লাহ। তোমার কাছে এই ফরিয়াদ জানাই, প্রত্যেকটা দালালকেই যারা এই ব্যবসাটা করে, যারা ভালো আল্লাহ তাদের ভালো হিসাবটা করবা, যারা খারাপ তাদের খারাপের বিচারটা তুমি করো। আল্লাহ, প্রবাসীদের সন্তানগুলো তুমি হেফাজতে রেখো, যেন তোমার দিনের পথে চলতে পারে, সেই তৌফিক তুমি দান করে দিও। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে, প্রত্যেকটা ফেসবুক বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নেব, কেননা আমি ঝিনাইদহের সন্তান হিসাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মাহবুর রহমান যদি কোনো ভুল করে থাকি আপনাদের কাছে, ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক করবেন।